আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামে এসে বিকালবেলা হাঁটতে যেয়ে লাউ পেড়ে নিয়ে আসলাম গাছ থেকে এবং ক্ষেত থেকে কাঁচামরিচ এবং ধনিয়া পাতাও তুলে নিয়ে আসলাম লাউ রান্না করার জন্য। আজকে আমি গাছ থেকে পেড়ে লাউটা মাটির চুলায় রান্না করব। কাঁচামরিচ পেড়ে নিচ্ছি, সেই সাথে ধনেপাতাও উঠায় নিয়েছি। এখন আমি বাড়িতে এসে লাউটা কেটে নিচ্ছি। লাউ কাটার আগে একটু ধুয়ে নিচ্ছি। আমার লাউ কাটা হয়ে গেছে। এখন আমি মাটির চুলায় বসাই দিলাম পেঁয়াজ ভাজার জন্য। আমার পেঁয়াজ ভাজা হতে হতে একটুখানি আমি পরিবেশটা দেখাই চারপাশে। এখানে গ্রামের বাড়ির আসলে একটা উঠানে যে কত কিছু থাকে, গ্রামে না আসলে বোঝা যাবে না। পুঁই শাক, কাঁচামরিচ, বেগুন, এখানে লাউ গাছে লাউ ধরে আছে, পেঁপে, মানে অনেক কিছু, একটা উঠানে অনেক কিছু থাকে প্রতিদিন রান্না করার জন্য। লাউ গাছের ফাঁকে ফাঁকে দুপুরে রৌদ্র উঁকি দিচ্ছে, দেখতে অনেক ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি লাউ রান্না করার জন্য মশলা দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগে। মশলাটাও একটু ভেজে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিব কষানোর জন্য। আমি বড় একটা রুই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব আজকে। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন কষানো মাছ এবং টমেটো দিয়ে দিলাম সাথে। লাউয়ের সাথে একটু টমেটো দিলে লাউটা খেতে অনেক ভালো লাগে। সবগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লাউ রান্না করলে ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতা দিলে লাউয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একদম কচি ধনিয়া পাতা ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছিলাম। আমি আবারও একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমার লাউটা এখন রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে মনে হচ্ছে অনেক মজা হবে, আর মজা তো হবেই, একদম গাছের, নিজের গাছের কচি লাউ। আমার লাউটা রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।